হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে যত বেশি নলেজ আমরা অর্জন করতে পারবো তত বেশি কি আমরা ট্রেডিংয়ে প্রফিট করতে পারবো, আমাদের বেশি প্রফিট হবে নাকি লস হবে, এই জিনিসটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আপনারা যারা বিগিনার আছেন বা যারা ট্রেডিং করতে চাচ্ছেন, আপনারা হয়তো ভাবেন যে আমি যত বেশি নলেজ তৈরি করব আমি হয়তো তত বেশি প্রফিট করতে পারবো, কিন্তু বাস্তবে পুরোটা হচ্ছে উল্টো। দেখেন, আপনি যখন 3-4টা নলেজ একসাথে মার্কেটে অ্যাপ্লাই করবেন, আপনার সাথে যে জিনিসটা হবে সেটা হচ্ছে মার্কেট কিন্তু 3 দিকে মুভ করে। এক হলো মার্কেট আপ ডিরেকশনে মুভ করে, ডাউন ডিরেকশনে, আর হচ্ছে সাইডওয়েজ। তো মার্কেট 3 দিকে মুভ করে, কিন্তু আমাদের সিদ্ধান্ত কয়টা নিতে হয়? 2টা। হয়তো আমাদের বাই করতে হবে, নাহলে আমাদের সেল করতে হবে। কিন্তু আপনি যদি মার্কেটে 3-4টা নলেজ একসাথে অ্যাপ্লাই করেন, একটা নলেজ বলবে মার্কেট আপ ডিরেকশনে যাবে, আরেকটা নলেজ বলবে মার্কেট ডাউন ডিরেকশনে যাবে, তো তখন কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না যে আসলে মার্কেট এখন কোন দিকে মুভ করবে। কিন্তু আপনি যদি একটা নলেজ ব্যবহার করেন, তাহলে কি হবে? হয়তো একটা নলেজ বলবে হয়তো মার্কেট আপ ডিরেকশনে যাবে, না হলে ডাউন ডিরেকশনে যাবে। তখন কি আপনি এন্ট্রি নিতে পারবেন? যদি আপনার স্টপ লসও হিট হয়ে যায়, আপনি কিন্তু এন্ট্রি নিতে পারবেন যে এখন মার্কেট একদিকে যাবে, একদিকে মুভ করবে মার্কেট। কিন্তু যখন আপনি 3-4টা নলেজ একসাথে ব্যবহার করবেন, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, এন্ট্রি হারাবেন বা স্টপ লস হিট হবে বা আপনার ক্যাপিটাল লস হবে। তো ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়ার জন্য বেসিক কিছু নলেজ হলেই যথেষ্ট। শুধু আপনি নিজের একটা পার্সোনাল ট্রিক্স তৈরি করেন এবং মার্কেটে অ্যাপ্লাই করেন। যদি এটা 20%ও কাজ করে, তাও এটা আপনি অ্যাপ্লাই করেন। ওই একটা জিনিস নিয়ে আপনি ট্রেড করেন প্রতিদিন, ওই একটা জিনিসই আপনি প্র্যাকটিস করতে থাকেন, ওই একটা জিনিসকে আপনি 90% একুরেসিতে নিয়ে যান। বারবার ট্রিক্স করতে যাবেন না, তাহলে আপনি ট্রেডিংয়ে কখনোই প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না। প্রফেশনাল ট্রেডার তো দূরে কথা, আপনি প্রফিটেবল ট্রেডারও কোনোদিন হতে পারবেন না। আপনার কেরিয়ার থেকে বছরের পর বছর সময় নষ্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।